দেশের ইতিহাসে সর্ববৃহৎ জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরের ৯,৩৮,০০০ কোটি টাকার প্রস্তাবিত করা হয়েছে। বাজেটে শিক্ষা খাতে রেকর্ড ১,৩৫,৬৪৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এতে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির জন্য কোনো আলাদা বরাদ্দ না রাখা হলেও শিক্ষা খাতে সামাজিক সুরক্ষা, প্রযুক্তি নির্ভর শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সংস্কার এবং নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক অর্থ বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ, কর্মসংস্থান ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সদ্য জাতীয়করণ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বকেয়া পাওনা পর্যায়ক্রমে পরিশোধের জন্য ৪৯০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা জোরদারে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণের উদ্যোগ রাখা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য ২৫০ কোটি টাকার পৃথক প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বুলিং প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি এবং শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের মতো নতুন উদ্যোগও রাখা হয়েছে। মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শ্রেণীকক্ষে ধরে রাখতে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্মসূচির আওতায় উপবৃত্তির জন্য ২,৮৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সাধারণ বৃত্তি ও মেধাবৃত্তির জন্য অতিরিক্ত ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও বিতরণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১,৩০০ কোটি টাকা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ২,৪৭৮ কোটি টাকা, সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার সম্প্রসারণ প্রকল্পে ৩৮৬ কোটি টাকা এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য লার্নিং এক্সেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পে ১,৫৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কারিকুলাম ও মূল্যায়ন ব্যবস্থার পরিমার্জন এবং শিক্ষা সংস্কারের জন্য পৃথকভাবে ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জেলা সদরের বড় সরকারি বালক ও বালিকা বিদ্যালয়কে আধুনিক স্টেম ফোকাসড মডেল স্কুল অ্যান্ড কলেজে উন্নীত করার প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০০ কোটি টাকা। বুলিং প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ে ৫১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ১,১৮,৯৮০ শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য উন্নয়ন, কাউন্সেলিং ও বুলিং প্রতিরোধ বিষয়ে শিক্ষক বিশেষ প্রশিক্ষণের জন্য ৯০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা করে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ অর্থ দিয়ে একটি ফলজ ও একটি বনজ গাছ রোপণ, জলবায়ু বিষয়ক দেয়ালিকা প্রকাশ এবং বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হবে। জলবায়ু বিষয়ক প্রশিক্ষণের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার আওতায় ১১,০০০ শিক্ষক প্রশিক্ষণ পাবেন। বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো শিক্ষানবিশ ভাতা চালুর লক্ষ্যে একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির জন্য ২২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। গত অর্থ বছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ ছিল ৯৭,৮০৫ কোটি টাকা, যা জিডিপির ১.৬১%। এবার তা বেড়ে ১,৩৫,৬৪৬ কোটি টাকায় উন্নীত হচ্ছে, যা জিডিপির ২% সমান। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৭,৩০১ কোটি টাকা, যা আগের অর্থ বছরের মূল বাজেটের তুলনায় ২০.৫% বেশি। নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা মন্ত্রণালয় ৩৮টি নতুন প্রকল্প হাতে নিয়েছে। সবচেয়ে আলোচিত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, ব্যাগ ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণের জন্য এককালীন ৫০০ কোটি টাকার থোক বরাদ্দ। জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের ট্রমা কাটিয়ে পুনরায় শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে ২৫০ কোটি টাকার বিশেষ কর্মসূচিও রাখা হয়েছে। এছাড়া বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, ভোকেশনাল শিক্ষা এবং আনন্দময় শিক্ষা চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আগামী অর্থবছরে ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ভবিষ্যতে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে মোট ৪,১৯৯ কোটি টাকা ব্যয় হতে পারে। যদিও শিক্ষা খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে, প্রস্তাবিত বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি বা নতুন কোনো আর্থিক সুবিধা প্রদানের জন্য পৃথক কোনো বরাদ্দ রাখা হয়নি। ফলে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির কেন্দ্রবিন্দুতে থাকছে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি নির্ভর শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন।